নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। 2026 বছরটি হবে এক নতুন পরীক্ষার সময়, যখন শনি আছেন মীন রাশিতে, আর সেই সঙ্গে বদলে যাবে 12টি রাশির ভাগ্য। তুমি কি প্রস্তুত জানতে কোন রাশিতে আসছে আশীর্বাদ আর কার জীবনে আসছে কঠিন শনির পরীক্ষা? আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছ এমন এক বছর সম্বন্ধে যখন ভাগ্য, কর্ম আর ঈশ্বর একসাথে লিখবেন জীবনের নতুন অধ্যায়। 2026 সালে তুঙ্গে পৌঁছবে শনির 7.5 প্রভাব। এর প্রভাব পড়বে 3টি রাশির ওপর। জীবনের এমন এক মোড়ে পৌঁছবে যেখানে সবকিছু বদলে যাবে, ভিতরেও এবং বাইরেও। আজকের ভিডিওতে আমরা শুধু ভবিষ্যৎবাণী করব না, আমরা দেখব কোন রাশির জন্য কতটা সতর্কতা দরকার, কোন রাশির জন্য খুলে যাবে সুযোগের দরজা, আর শনিদেব নিজে কিভাবে শিক্ষা দিচ্ছেন ধৈর্য, বিশ্বাস ও ন্যায়বোধের পাঠ। সঙ্গে থাকবে একটি আলোচনা যেখানে পাবেন সব রাশির জন্য 2026 সালের সম্ভাব্য প্রভাব। প্রতিটি রাশির জন্য জানবেন 3টি সতর্কতা, 3টি সুযোগ, আর সঙ্গে থাকবে একটি আধ্যাত্মিক উপায় যা এসছে প্রাচীন পুরাণ, উপনিষদ ও শনি মন্ত্রের সূত্র থেকে। আর শেষের দিকে আমি তোমাকে জানাবো 2026 সালে শনিদেব কখন, কোন তারিখে, কোন রাশিতে প্রবেশ করবেন, কোন ঘরে তার দৃষ্টি পড়বে, আর সেই অনুযায়ী জীবনে কি করণীয় আর কি একেবারেই করবেন না। চলো তাহলে শুরু করি শনিদেবের এই মহাজাগতিক যাত্রা, যা হয়তো বদলে দেবে তোমার পুরো বছরটাই। ওম তৎসৎ। ওম হ্রিং ক্লিং কালিকায় নমঃ। চলুন শুরু করি। মেষ রাশি, তোমার 7.5 প্রথম পর্যায় চলছে। এখন তুমি যা বপন করবে তার ফল 7 বছর পরেও পাবে। তাই হঠাৎ রাগে, হঠাৎ অহংকারে সিদ্ধান্ত নিও না। এই সময় তুমি নিজের চরিত্রের আয়না দেখতে পাবে। কে সত্যি, কে মিথ্যে, সব প্রকাশ পাবে সময়ের আলোয়। কুম্ভ রাশি, শনির শেষ অধ্যায় চলছে তোমার। এই সময় তোমাকে পুরনো ভার নামাতে হবে। যা কাজ শেষ হয়নি তা শেষ করো, যা সম্পর্ক কষ্ট দিচ্ছে তাকে ক্ষমা করে দাও। শনি এখানেই শেখায়, ছাড়তে শেখো। মীন রাশি, তোমার ঘরেই এখন শনি বসে আছেন। তুমি ভাবছো সবকিছু ঘোলাটে, অস্পষ্ট, কিন্তু বুঝে রেখো, শনি এখানে তোমার ভিতরেই পরিশুদ্ধি ঘটাচ্ছেন। তুমি পুরনো স্বভাব, আসক্তি, ভয় এসব থেকে মুক্ত হবে। শনি ধীরে ধীরে কাজ করেন, কিন্তু স্থায়ী করেন। যদি মন ভারী থাকে, শনিবার সন্ধ্যায় একা বসে একটা প্রদীপ জ্বালিয়ে বলো, হে ঈশ্বর, আমার শেখাও কেমন করে ধৈর্য ধরতে হয়। তুমি দেখবে অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। এটাই শনির সত্যিকারের কৃপা, শান্তি। শনিবারে একবার অন্তত শনি চাল্লিশা পাঠ করো অথবা মন্ত্র উচ্চারণ করো। এই মন্ত্র মনোযোগ দিয়ে জপ করলে কর্মফল সুষম হয়, মন স্থির হয় ও দুঃখ ধীরে ধীরে দূর হয়। তুমি যদি আজ এই কথাগুলো শুনে অনুভব করো যে শনির দৃষ্টি শুধু ভয় নয়, এক শিক্ষা, এক শুদ্ধি, তাহলে এই ভিডিওর শেষে নীরবে কমেন্ট করে বলো, জয় শনিদেব, জয় মা কালী। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করছে, তবে কমেন্টে লিখে দিও, আমি বিশ্বাস করি আমার সময় আসছে। তুমি জানো না, তোমার এই বিশ্বাসই হয়তো হতে পারে তোমার জীবনের আগামী আশীর্বাদ। কারণ যে শনি তোমার পরীক্ষা নেন, তিনি একদিন তোমার জয়োল্লাসের সাক্ষী হন। এবার বলবো 2026-এ প্রতিটি রাশির মূল দিক নির্দেশ এবং সতর্কতার জায়গা। তবে মনে রেখো, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে তার জন্মকুণ্ডলী, যন্ত্র রাশি, ঘর, নক্ষত্র, গ্রহস্থান ইত্যাদি আলাদা হয়, ভিন্ন হয়, প্রভাব ভিন্ন হতে পারে। এগুলো শুধুমাত্র সাধারণ ধারণা, এগুলো কোনো ব্যক্তিগত পরামর্শ নয়। মেষ রাশি, নতুন উদ্যোগে ধৈর্যের প্রয়োজন। পরিশ্রমের সুফল আসবে, তবে সময় লাগতে পারে। অহংকার এড়াও, দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে ভাবো, তারপর কাজ করো। বৃষ রাশি, বৃষ রাশির জন্য কাজের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। আর্থিক প্রবাহ, সামাজিক মর্যাদা বাড়া সম্ভব। অতিরিক্ত উৎসাহে বাজি ধরো না। সম্পর্ক ও স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। মিথুন রাশি, চাপ আসলেও ধারাবাহিকতা রাখতে পারলে চারিত্রিক বৃদ্ধি সম্ভব। অতিরিক্ত দৌড়ঝাঁপ এড়াও, বিশ্রাম ও স্বাস্থ্য ঠিক রাখো। কর্কট রাশি, ব্যক্তিগত পারিবারিক জীবনের দায়িত্ব বেড়ে যাবে, ভাবনার জায়গা অনেক হবে। পিতা মাতার অথবা পারিবারিক দায়িত্বে অবহেলা করো না। সিংহ রাশি, পরিবর্তন আসতে পারে রুচি, চিন্তা ও জীবনের উদ্দেশ্য সংক্রান্ত, তবে বাধাও থাকবে। সম্পর্ক, আয়, স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখো। হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। কন্যা রাশি, পেশাগতভাবে ভালো সময় থাকবে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দিতে হবে। আয় বাড়লেও ব্যয়ের দিকে খেয়াল রেখো, ঝুঁকি কমাও। তুলা রাশি, সাধারণভাবে স্থিতিশীল সময়, কাজ ভালো হবে, কিন্তু ভূমিকা বুঝে কাজ করতে হবে। সম্পর্ক ও ভাগীদারিত্ব বিষয়ে সতর্ক থেকো। বৃশ্চিক রাশি,
সৃজনশীল কাজ বা শিক্ষা জীবনে চেষ্টা বাড়বে, তবে সময়, ধৈর্য ও পরিকল্পনা প্রয়োজন। উন্মাদনা এড়াও, বাজে বিনিয়োগ বা সিদ্ধান্ত এড়িয়ে চলো। ধনুরাশি, ঘর, পরিবার, অভ্যন্তরীণ মানসিক বিষয়গুলো সামনে আসবে। মোটা চ্যালেঞ্জ হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। সচেতন হও, বিশ্রাম ও মেডিটেশন করো। মকর রাশি, কার্যকর সময়ে প্রবেশ করো, তবে দায়িত্ব বেড়ে যাবে, নিজেকে প্রস্তুত রাখো। পুরনো অভ্যাস বদলে নতুন নিয়ম তৈরি করো, যেন মানসিক শান্তি থাকে। কুম্ভ, তুমি ইতিমধ্যেই পরিচিত এই রাশির জন্য। পরিবর্তনের সময় চলছে, কাজের চাপ ও মানসিক পরীক্ষা থাকবে। মনোবল বজায় রেখো, আচরণে নম্র হও, অহংকারের ফাঁদে পড়ো না কিন্তু। মীন রাশি, শনির ঘোর মাঝেই রয়েছে, তোমার রাশি ভিত্তিক আত্মপরীক্ষা ও পরিবর্তনের জন্য প্রস্তুত হও। অস্পষ্টতা বাড়তে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবো। আধ্যাত্মিক কাজ বৃদ্ধি করো। সবচেয়ে বেশি প্রভাবিত রাশি কারা? মীন, কুম্ভ, মেষ। সতর্ক থাকতে হবে কাদের? বৃষ, সিংহ, তুলা। ভালো সময় শুরু হবে কাদের? মিথুন, কন্যা, বৃশ্চিক। শনির প্রকোপ কাটাতে শনিবার সকালে কালো তিল, তেল, লোহা দিয়ে তৈরি কোনো দান দক্ষিণমুখী কোনো গাছের তলায় রেখে ওং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করতে পারো। শাস্ত্র বলে এতে শনিদেবের কঠিন দৃষ্টি নরম হয় আর কর্মফল ধীরে ধীরে রূপ নেয় কৃপায়। মা শারদা একদিন বলেছিলেন, যে কষ্টকে সহ্য করতে পারে সেই তো সত্যিকার শক্তিমান। শনি সেই সহ্যের পরীক্ষা নেয়। গরুকে খাওয়ানো, কাক ও কুকুরকে আহার দান করা, এটি শনিদেবের প্রিয় কর্ম বলে স্কন্ধ পুরাণে উল্লেখ আছে। শনিবারে এক মুঠো ভাত ও কুকুরকে খাওয়ালে জীবনের কঠিন কর্মফল নরম হয়ে যায়। তুমি যদি এখন কষ্টে থাকো, যদি মনে হয় সব পথ বন্ধ, তাহলে জেনে রেখো শনি তোমাকে গড়ছেন। যেভাবে লোহাকে আগুনে ফেলে তবেই অস্ত্র তৈরি হয়, তেমনি মানুষও কষ্ট পেরিয়ে আলোকিত হয়। একটা কথা মনে রেখো, শনি কাউকে শাস্তি দেন না, শিক্ষা দেন। যখন আমরা ভুল পথে যাই, শনি আমাদের থামিয়ে দেন, যাতে আমরা নিজের ভুলের দিকে তাকাই। তুমি কি লক্ষ্য করছো, জীবনের সবচেয়ে কঠিন সময়েই তুমি সবচেয়ে পরিণত হয়ে ওঠো? এটাই শনির আশীর্বাদ। জানো, জীবনে প্রতিটি অন্ধকার অধ্যায় শেষমেশ আলোয় মিশে যায়। শনি যেন সেই শিক্ষক, যিনি রাগ করেন তোমার ভালোর জন্যই। তিনি তোমার অহংকার ভাঙেন, কিন্তু আত্মা জাগিয়ে তোলেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, যে কষ্টের পর আনন্দ আসে, সেই আনন্দই স্থায়ী। তাই কষ্টকে ভয় পেও না, এটা শনির ভাষা, তোমার আত্মাকে উন্নত করার ভাষা। যেখানে সব শেষ বলে মনে হয়, ঠিক সেখানেই শুরু করেন ঈশ্বর। তোমার কষ্টই তোমার শিক্ষক, তোমার অপেক্ষাই তোমার পরীক্ষার প্রস্তুতি। তাই 2026 সাল তোমার জন্য হোক ধৈর্যের, শুদ্ধতার এবং সত্যিকারের আত্মজাগরণের বছর। জীবনে প্রতিটি পরীক্ষায় যেন শনিদেব তোমাকে রক্ষা করেন, আর তুমি যেন নিজের কর্মের আলোয় পথ খুঁজে পাও। যে সময়কে তুমি অন্ধকার ভাবছো, সেই সময় হয়তো তোমার আলোর দরজা খুলে দিচ্ছে, শুধু তুমি এখনো তা দেখতে পাচ্ছ না। জীবনে কখনো কখনো এমন এক নীরব শক্তি কাজ করে, যে শক্তি তোমাকে নিচে ফেলে না, বরং হাঁটু গেড়ে প্রণাম করতে শেখায়। সেই শক্তির নামেই শনি। অনেকে ভয় পায় শনিকে, ভাবে শনি মানেই বিপদ, ক্ষতি, দুর্ভাগ্য। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যে কাঁটা পায়ে বিঁধে যায়, সেই কাঁটাই তো শেখায় কেমন করে হাঁটতে হয়। শনি সেই শিক্ষার প্রতীক, কঠিন কিন্তু পবিত্র। 2026 সাল সেই বছর যখন শনির 7.5 পৌঁছাবে তুঙ্গে, আর 3টি রাশি তাদের জীবনে শুরু হবে এক বিশাল মোড়। তুমি কি জানো, কখনো কখনো শনির কৃপা অভিশাপের মতো আসে, কিন্তু ফল দেয় আশীর্বাদের মতো। ধরো, এক মেষ রাশির মানুষ গত কয়েক বছর ধরে জীবনে পরিশ্রম করেও ফল পাচ্ছেন না। রাত জেগে কাজ করে, তবু প্রশান্তি নেই। কখনো মনে হয় ভাগ্য যেন থমকে গেছে। ঠিক তখনই শুরু হয় শনির 7.5, আর মানুষ ভাবে সব শেষ। কিন্তু প্রকৃতপক্ষে এখান থেকে শুরু হয় আত্মার শুদ্ধি। রামকৃষ্ণদেব বলেছিলেন, যতক্ষণ না মানুষ কষ্ট পায়, ততক্ষণ সে ঈশ্বরের দিকে ফিরেও চায় না। শনি ঠিক সেই কাজটাই করে। সে আমাদের অহংকার ভেঙে দেয়, যাতে আমরা নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পাই। তুমি কি কখনো ভেবেছো, যে সম্পর্ক ভেঙে গেল, যে কাজ হারালে, যে স্বপ্ন ভেঙে চুরমার হলো, হয়তো সেটাই তোমাকে শেখাতে পাঠিয়েছিল শনিদেব। 2026 সালে শনি থাকবে মীন রাশিতে, বৃহস্পতির ঘরে, কিন্তু নিজের নক্ষত্র বদল করবে। এর মানে বড় পরিবর্তনের সূচনা। পুরনো অধ্যায় বন্ধ হবে আর নতুন অধ্যায় খুলবে, তবে তা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।